মাছরাঙা পাখি বাসা করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বাকের, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে, প্রায় এক সপ্তাহ পরে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশাল বড় একটি পুকুরের ফাড়ে। এই পুকুরে ছিল অনেক অনেক পানি এবং কি অনেক মাছ। এই মুহূর্তে এই পুকুরে তেমন একটা পানি নাই, আর পানিগুলো সরাইয়া মাছগুলো ধরে ফেলছে যারা এই পুকুরের মূলত মালিক। তো অনেকদিন পর এখানে আসার কারণ হচ্ছে একটাই, আমি এই পুকুর পাড়ে আজকে একটা মাছরাঙা পাখির বাসা খুঁজে পেয়েছি। পুকুর পাড়ের এই দিকটা আপনি সবাইকে দেখান। এইদিকে বিশাল পরিমাণে অনেক অনেক জঙ্গল, এখানে কিন্তু অনেক অনেক পরিমাণে পাখির বাসা আছে। তো আমি এটার ভিতরে তেমন একটা যাই না এবং কি যাব না আজকে। তো আজকে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার পাশে, এইদিকে আসেন, এই যে এইখান দিয়ে সবাইকে দেখান। এটা হচ্ছে একটা মাছরাঙা পাখির বাসা, মাত্র মাছরাঙা পাখি বাসা করতেছে। তো এটার ভিতরে আসলে কি আছে, এটার ভিতরে আসলে কি আছে আমি নিজেও জানি না। আপনারা কি দেখতে চান এটার ভিতরে কি আছে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, তাহলে আমরা লাইট নিয়ে এসে, টর্চ লাইট নিয়ে এসে এটার ভিতরে কি আছে আপনাদেরকে ভিডিও করে ফুল ভিডিও দেখাবো। তো অবশ্যই এই ভিডিওটা যারা দেখতেছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। এক সপ্তাহ পরে আপনি আমাকে দেখে আপনার কিরকম অনুভূতি হচ্ছে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যে ভিডিওতে আমি দেখাবো হয়তো এই পাখির বাসার ভিতরে, অর্থাৎ এই মাছরাঙা পাখির বাসার ভিতরে পাখি কয়টা ডিম পারছে কিংবা কয়টা বাচ্চা ফুটাইছে সেগুলো দেখাবো হয়তো। তো অবশ্যই তার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখবেন, আপনি যদি এখনো ফলো না দিয়ে থাকেন। আর আরেকটা কথা না বললেই নয়, আমরা এই জঙ্গলের ভিতরে 2-1 দিনের ভিতরেই ঢুকবো, আর ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটার ভিতরে এই সময়টাতে কতগুলো পাখি বাসা করছে। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে মাছরাঙা পাখির বাসার ভিতরে কি আছে সেটা নিয়ে।